২৬-এর বিধানসভা নির্বাচনে বাংলাকে পাখির চোখ করে নিয়েছে বিজেপি। নির্বাচনী প্রচারের আঙ্গিক ধরন কি হবে, প্রচারের মূল মন্ত্র কি, সবটা বুঝে নিয়ে কোমর বেঁধে মাঠে নামছে বিজেপি। সামনের নভেম্বরে বিহারের বিধানসভা নির্বাচন মেটার পরেই বঙ্গের বিধানসভা নির্বাচন। ২০২৬-এর নির্বাচনে বাংলার দখল নেবে বিজেপি। বাংলার কাছে তুলে ধরবে মোদী সরকারের ১১ বছরের সাফল্যের খতিয়ান। বঙ্গের শাসক কেন্দ্রের প্রতি যে অভিযোগ তুলে সরব হয়, দিল্লিতে যান অভিষেক, ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী, বাংলায় পৌঁছে এবার এই সব কিছু সাধারণের কাছে বলবেন খোদ মোদী শাহ। আগামী ১০ এবং ১১ জুন বঙ্গে আসছেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। বাংলায় প্রচারের দায়িত্বে থাকবেন তিনি। ১০-১১ তারিখ শীর্ষ নেতৃত্বের সঙ্গে বঙ্গ নেতৃত্বের বৈঠকের পর থেকেই লাগাতার রাজ্যে প্রচারে আসবেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী ৯ জুন মোদী সরকারের ১১ বছর পূর্ণ হতে চলেছে। এই ১১ বছর জুড়ে দেশের মানুষের উন্নয়নে কি কাজ করেছেন নরেন্দ্র মোদী, রেখেছেন ভারতকে বিকশিত করে তোলার কোন কোন নিদর্শন, সেই সবটা বাংলাকে জানাবে বিজেপি। বস্তুত এই ১১ বছরে দেশের মানুষের স্বার্থে বহু প্রকল্প নিয়েছেন নরেন্দ্র মোদী সরকার। নারী কল্যাণ থেকে দুস্থদের পাশে দাঁড়ানো, বাড়িঘর থেকে স্বাস্থ্য কিংবা উল্লেখযোগ্য আইনে পরিবর্তন, সব দিকেই অনন্য কিছু নজির গড়েছে কেন্দ্রের সরকার। দেশের মানুষকে বিনামূল্যে রেশন প্রদান, স্বচ্ছ ভারত অভিযান, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাড়ি, করোনার সময় পুরো দেশবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান, উজ্জ্বলা যোজনা থেকে আয়ুষ্মান ভারত, কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ থেকে ৩ তালাক প্রথা রদ কিংবা ওয়াকফ সংশোধনী আইন, দেশকে এই সবটা দিয়েছেন নরেন্দ্র মোদী। কথা যদি হয় নারীর সশক্তিকরণ নিয়ে, তবে বলাই বাহুল্য নারী কল্যাণ নিয়ে প্রকৃত অর্থেই ভেবেছে কেন্দ্রের সরকার। বেটি বাঁচাও বেটি পড়াও, নারীদের মাতৃত্বকালীন বিভিন্ন সুযোগ সুবিধা, প্যারামিলিটারিতে নারীদের ভোটের ব্যবস্থা, মহিলাদের জন্য ১ কোটি শৌচাগার নির্মাণ, মহিলাদের জন্য ২ কোটি আবাস যোজনার ঘর সহ ১ কোটি লাখপতি দিদি তৈরি, স্বেচ্ছাসেবী মহিলাদের হাতে ড্রোন তুলে দিয়ে তাদের অর্থনৈতিক ও প্রযুক্তিগত দিক থেকে আরও স্বাবলম্বী করে তোলার মতো বহু নারী কল্যাণমূলক প্রকল্পের খতিয়ানি রয়েছে কেন্দ্রের সরকারের কাজের তালিকায়। বঙ্গ থেকে যখনই বঙ্গকে বঞ্চনার অভিযোগ তুলেছে তৃণমূল, পাল্টা উত্তর দিয়েছে বিজেপিও। বাংলার শাসক কেন্দ্রের শাসককে কত টাকা আটকে রাখার দায় দুষছে, আর বাংলার শাসকের হিসেবের গরমিলের জন্য আদৌ কত টাকা আটকে রয়েছে ও কেন, সেই সব খতিয়ান ১১ বছরের কাজের খতিয়ানের সঙ্গেই বঙ্গের কাছে তুলে ধরবে বিজেপির শীর্ষ নেতৃত্বরা। বিজেপি অন্যদের মতো বলে না কাগজ দেখাবো না, আমরা আগামী দিনে মানুষের কাছে রিপোর্ট কার্ড তুলে ধরব, মনে করিয়ে দেন বিজেপির রাজ্য সভাপতিও। দেখুন, ভূপেন্দ্র যাদবজি আসছেন, আগামী দিনে কেন্দ্র সরকারের এই ১১ বছরের কাজ আমরা মানুষের কাছে তুলে দেবো। দেখুন, আমাদের বিরোধীরা বলতেন আমরা কাগজ দেখাবো না, আমরা উল্টো বলি, আমরা প্রতি বছর আমাদের রিপোর্ট কার্ড দেখাবো। বিজেপির দাবি বাংলাকে এবার বুঝতেই হবে মোদী গ্যারান্টির ম্যাজিক, তাই বাংলায় চলবে কার্পেট বম্বিং। যেমন দুদিনের মাথায় আলিপুরদুয়ার থেকে মোদীর যাওয়ার পরেই শহরে এলেন শাহ, তেমনি ২৬-এর বিধানসভার আগে লাগাতার বঙ্গে আসবেন মোদী শাহেরা। ১১ বছর দেশ শাসনের সঙ্গে সঙ্গেই কি বাংলার জনতা বাংলার কুর্সে বিজেপিকে দেবে? ভরসা রাখবে মোদী ম্যাজিকে? বাংলায় ফুটবে পদ্ম নাকি শুধুই উড়বে সবুজ আবির? উত্তর মিলতে যদিও বছর ঘোরার অপেক্ষা। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।